গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সোজা রথ। এখানে বজরংবলীকে জবার মালা, তুলসীর মালা পরিয়ে দিয়েছি। আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও সাজিয়ে দিয়েছি, জগন্নাথ বাবাকেও সাজিয়ে দিয়েছি। এই জামা কাপড়গুলো দুদিন আগে বড় বাজার থেকে আমি নিয়ে এসেছি। আর পাগড়িটাও অভিজিৎ অর্ডার দিয়ে এসেছিল। তো তারপরে আমি আর টিনা গিয়ে এই জামা কাপড়গুলো বাবাদের নিয়ে এসেছি, তো পরিয়ে দিয়েছি, ভালো লাগছে। আর এখানে মা খিচুড়ি ভোগ রান্না করছে। খিচুড়ি ভোগটা এখনও রান্না করতে টাইম লাগবে বলে তো ঠাকুরমশাই এদিকে পুজো স্টার্ট করে দিয়েছে। মালসা ভোগ বা যা আছে সব কিছু দিয়ে আমরা এখানে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নিচ্ছি। এই ঠাকুরমশাইটা আবার ক্যাফেতে গিয়ে পুজো করবে আমাদের, আর হচ্ছে কাজলের বাড়িতে গৃহপ্রবেশে পুজো করবে। ওই জন্য আমার বাড়ির পুজোটা একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছেন উনি। হোমটা শুরু করেছে, হোমটা হয়ে গেলেই উনি আমার বাড়ি পুজো সেরে তারপরে যাবে কাজলের বাড়ি। কাজলের বাড়ি করে তারপরে যাবে আমাদের নতুন যে ক্যাফে 37 আছে তার পাশে আরেকটা নতুন আমরা ক্যাফে খুলেছি, মানে একসঙ্গে লাগোয়া। সেখানে গিয়ে একটু হোম করবে আর একটু পুজো দিয়ে দেবে। তারপরে আমাদের যে রোজকার পুজো করে ঠাকুরমশাই বাড়ির, সে এসছিল। ততক্ষণে মায়ের ভোগটাও রান্না হয়ে গেছিলো, খিচুড়ি ভোগ আর 5 রকম ভাজা, পায়েস, মালসা ভোগ সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে মিষ্টি দিয়ে গজা দিয়ে ঠাকুরমশাই খাইয়ে দিল জগন্নাথ বাবাকে। জগন্নাথ বাবা খাওয়া হয়ে গেছে, মুখটাও পুচিয়ে দিচ্ছে। কি সুন্দর লাগছে দেখো তোমরা, সত্যি খুব অপরূপ দৃশ্য বাবার। তো এখানে আমরা সবাই মিলে বলছি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমাদের এখানে পুজো হয়ে যাওয়ার পর চলে গেছিলাম, কাজলের পুজো হয়ে গেছিলো বাড়িতে, তারপরে গেছিলাম আমি ক্যাফেতে। এটা আমাদের নতুন ক্যাফে, একদম ক্যাফে 37-এর সাথেই এটা লাগোয়া আছে। তো এটা আমরা নতুন আজকেই ওপেনিং করছি। আর আমিও কোনো রকম শাড়ি পরে চলে এসেছি, চুল ঠুল না সেরিয়ে চলে এসেছি, চুলও আজরাতে পারিনি। আর ঠাকুরমশাই একটু হোম করে নিচ্ছে, এখানে যজ্ঞ করছে, আর আমি বসে রয়েছি। হয়ে গেলে তারপরে কাজলের বাড়িতে খেতে যাব। তো কাজলের বাড়ি গৃহপ্রবেশের পুজো হয়ে গেছে, তারপরে আমার ক্যাফে পুজো করে দিয়েই আমি যাব। তারপরে কাজলের বাড়ির থেকে খেয়ে দিয়ে এসে এখানে আমাদের বাড়ির নিচে, ফ্ল্যাটের নিচে অভিজিৎ জিলেপি আর পাঁপড় ভাজার ব্যবস্থা করেছিল। দুপুর 1-1:30 দিয়েই স্টার্ট করে দিয়েছিল। তো এখানে পাঁপড় আনছে আর ভাজ্যে শেষ হয়ে যাচ্ছে। রথ এখান দিয়ে গেল, আমাদের যে সোজা রথের যে রথ টানা হয় সেটা চলে যাচ্ছে। তো তখন খুব ভিড় হয়েছিল, বলছিল সামলানো যাচ্ছিল না, এত লোক হয়েছিল। তো যারা রথ নিয়ে যাচ্ছিলো তারা বলছিল একটুখানি পাঁপড় আর জিলেপির ব্যবস্থাটা বন্ধ করতে, তো বন্ধ করা হয়েছিল কেন সবাই এখানে লাইন দিয়ে দিয়েছিল। আর জগন্নাথের কৃপায় সবাই খেয়েছে, সবাইকে দেওয়া হচ্ছে। আর এদিকে রাজু বলছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সত্যি বাবার মানে অনেক অশেষ কৃপা যে আমরা এটা করতে পেরেছি। আমরা যেন প্রত্যেক বছর করতে পারি, আরও বেশি কিছু করতে পারি। অভিজিৎ গজার আইডিয়া নিয়েছিল, বাট আমি বলেছিলাম গজার চেয়ে জিলেপি ভালো হবে। তারপরে ও সেটা শুনে জিলেপি করেছিল, আর সত্যি জিলেপিটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর পাঁপড় তো ছিলই। তারপরে অনুষ্কা অভিরাজের এক্সাম আজকের থেকেই স্টার্ট হয়েছে, ওরাও স্কুল দিয়ে আসলো, ওরা আর বাড়িতেও ঢোকেনি। তো এখানেই ওরা সবাইকে জিলেপি পাঁপড় দিচ্ছিল, খুব খুশি হচ্ছিল, কেউ জায়গা ছাড়ছিল না। অনুষ্কা অভিরাজ কেউ জামা কাপড় চেঞ্জও করছিল না, বলছে আমরা পরে করবো, আগে সবাইকে আমরা পাঁপড় জিলেপি দেবো। অভিজিৎ এখানে দাঁড়িয়ে দেখছিল। তো আজকে ব্লগটা এত অবধি। জয়